বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২০২৬ সালকে কেন্দ্র করে মনোনয়ন ফরম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে ২০২৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যারা নির্বাচন করবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। তবে অত্যন্ত মজাদার ঘটনা হলো, বিএনপির যে সকল নেতাকর্মী নিজেদের অত্যাধিক বড় মাপের নেতা বলে প্রমাণ করার জন্য সকাল বিকাল সন্ধ্যা টিভি টক শোগুলোতে এসে বক 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 করতেন, তাদের মধ্যে বেশ কয়েকজন মনোনয়ন পাননি। তাদের মধ্যে অন্যতম একজন হলো ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিএনপির নেত্রী রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা টিভি টক শোতে এসে যেভাবে বিএনপির পক্ষে বা অন্য দলগুলোকে ছোট করে হেয় প্রতিপন্ন করে বক্তব্য রাখতেন, তাতে মনে হয় যে বিএনপির নীতি নির্ধারকদের ভেতরে রুমিন ফারহানাও একজন। তবে মজাদার ঘটনা হলো, সেই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটিকে ফাঁকা রাখা হয়েছে। আগামী নির্বাচনে রুমিন ফারহানাকে মনোনয়ন ফরম না দিয়ে আসনটি ফাঁকা রাখার অজানা তথ্য এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এই আসনটি জোটের এক প্রার্থী জুনায়েদ আল হাবিবি নামের একজনকে দেওয়া হতে পারে। শুধু যে রুমিন ফারহানাই এমনটা হয়েছে ব্যাপারটা তা নয়। একজন প্রবীণ রাজনীতিবিদ, জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকেও মনোনয়ন দেওয়া হয়নি। সেই সাথে শামসুল হক দুদুকেও মনোনয়ন দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়াও স্বঘোষিত দখলদার নয়ন অর্থাৎ রবিউল ইসলাম নয়ন মাগুরা ২ আসন থেকে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন এবং তার এলাকা মাগুরা ২ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তবে মজার ব্যাপার হলো, এই স্বঘোষিত দখলদার নয়নকেও জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি এবং এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবেই দেখছেন বলে ধারণা করা হচ্ছে।